নমস্কার, এডুকেশন উইথ সুদেশনার আরেকটি নতুন ভিডিওতে আমার সমস্ত ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 8-এর কি করে বুঝবো আশাপূর্ণা দেবীর লেখা এই গদ্যাংশটির লেখক পরিচিতি, উৎস, নামকরণ এবং বিষয় সংক্ষেপ তোমাদের সামনে আলোচনা করব। তাই তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো তোমাদেরকে বলবো তোমরা স্কিপ না করে প্রথম থেকে ভিডিওটি দেখতে থাকো এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আগে আমরা জানবো লেখিকা আশাপূর্ণা দেবী সম্বন্ধে। লেখিকা আশাপূর্ণা দেবীর জন্ম 1909 খ্রিস্টাব্দের 8ই জানুয়ারি কলকাতার পটলডাঙ্গায়। মামার বাড়িতে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হরেন্দ্রনাথ গুপ্ত এবং মাতা সরলা সুন্দরী দেবী। স্বামীর উৎসাহেই কিন্তু এই আশাপূর্ণা দেবীর পড়াশোনা এবং সাহিত্য চর্চা এগিয়ে গেছিল। তার প্রথম বই হলো ছোট ঠাকুরদার কাশিযাত্রা, 1938 খ্রিস্টাব্দে যেটি প্রকাশিত হয়েছিল। তার অজস্র রচনা গ্রন্থ রয়েছে, যেগুলি হলো কি প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা, বকুল কথা, অগ্নি পরীক্ষা, ওনারা থাকবেনই, সুখের ঠিকানা, শশীবাবুর সংসার, পথ জনহীন, কত কাণ্ড রেলগাড়িতে প্রভৃতি। তিনি জ্ঞানপীঠ পুরস্কার, রবীন্দ্র পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কারও পেয়েছিলেন। তার বইগুলি বিভিন্ন ভাষায় লেখা, অন্তত 63টি বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে। এই মহান লেখিকার মৃত্যু হয় 1995 খ্রিস্টাব্দে। তোমাদের এই পাঠ্য এই যে কি করে বুঝবো এর উৎস সম্বন্ধে জানবো। কি করে বুঝবো ছোট গল্পটি আশাপূর্ণা দেবীর কিশোর গল্প সংগ্রহ নামক গল্প সংকলন থেকে নেওয়া হয়েছে। এবার আমরা এর বিষয়বস্তু জানার আগে একটু ঘটনাটা জানি। এই যে আলোচ্য গল্প, এটি শুধুমাত্র ছোটদের নয়, বড়দের সচেতনতা জাগ্রত করার জন্য একটি অত্যন্ত প্রাসঙ্গিক গল্প। বাড়ির ছোট সদস্যদের কথাবার্তা, আচার ব্যবহার কেমন হবে তার পিছনে বাড়ির বড়দের অবদান থাকে অনেক বেশি, এবং বড়দের আচরণের গুরুত্ব যে কতখানি, এবং বড়রা নিজেদের আচরণ সম্বন্ধে সচেতন না হয়েই সাধারণত ছোটদের শাসন করে থাকেন, এই গল্পে তা চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন লেখিকা। এবার আমরা এই গল্পের বিষয়বস্তু বা বিষয় সংক্ষেপ সম্বন্ধে একটু জানব। 6 বছরের বুকু বাড়ির বাইরে রোয়াকে বসে খেলছিল। তখন হঠাৎই ছেনুমাসি, বেনুমাসি আর তার ছেলে ডাম্বেল উত্তরপাড়া থেকে ভবানীপুরে তাদের বাড়িতে বেড়াতে আসেন। 2-3 বার বাস বদল করতে হয়েছে। তারপর রিকশায় চড়া ধকল সামলে তারা এসেছেন কোনো মতে বুকুর বাড়ি, নির্মলার বাড়িতে। নির্মলার সাথে দেখা করতে, যে হচ্ছে কি বুকুর মা, অর্থাৎ বুকুর মায়ের নাম কি নির্মলা। কিন্তু অসময়ে বাড়িতে লোক বেড়াতে আসায় ব্যাপারটাকে নির্মলা একেবারেই ভালোভাবে নেননি। তাছাড়া সেদিন স্বামী এবং সন্তানকে সাথে নিয়ে তাদের সিনেমায় যাওয়ার কথা ছিল, সিনেমা দেখার জন্য। বুকু 3 তলায় ছুটে গিয়ে মাকে অতিথিদের আসার খবর জানায়। এই যে দুজন এসেছিলেন তাদের মধ্যে একজন ছিলেন কে ছেনু মাসি, একজন ছিলেন বেনু মাসি। এরা দূর সম্পর্কে নির্মলার মাসি বা অতিথি হয়। নির্মলা অতিথিদের অভ্যর্থনা জানালেও বুকু প্রকৃত সত্যটা, অর্থাৎ নির্মলা যে অসন্তুষ্ট হয়েছে মনে মনে, তা তাদের সামনে প্রকাশ করে দেয়। অর্থাৎ নির্মলা বলেছিল, যখন বুকু নির্মলাকে খবর দিয়েছিল ছাদে গিয়ে, তখন নির্মলা বলেছিল যে আর আসার সময় পেল না, আজকেই আসতে হলো ওদেরকে, আমাদের সিনেমার টিকিটটা আছে, তা নষ্ট করেই ছাড়বে। এই খবর জানতে পেয়ে অতিথিরা অসন্তুষ্ট হয়। বুকুর মা তাতে অপ্রস্তুত হয়ে পড়ে। এরপরে ঘটনাচক্রে দেখা যায় যে তাদের সঙ্গে যে বাচ্চাটি এসেছিল সে হলো কি ডাম্বল। সে কিন্তু বুকুর থেকে অনেক বেশি দুষ্টু। তখন কি হয়েছে, ডাম্বল ও বুকু তাদের সরল সত্য অকপট বক্তব্যের মধ্য দিয়ে বড়দের দ্বিচারিতাকে গল্পে স্পষ্ট করে ফুটিয়ে তুলেছে। অর্থাৎ ডাম্বেলও কিন্তু তার বাড়ির কিছু কথাবার্তা, তার বাবা যে কৃপণ বা তার বাড়িতে কেমন কি কিছু কিছু কথাবার্তা কিন্তু সেও বলে ফেলছে। এবং ডাম্বেল বাচ্চাটা এতটাই দুষ্টু যে বুকুর বাড়িতে এসে বুকুর সেজো কাকার যে বইয়ের র্যাকটি ছিল বা আলমারিটি ছিল তা এক টান মেরে ফেলে দেয়। আলমারিটির থেকে সমস্ত বইগুলো অগোছালো হয়ে পড়ে যায় নিচে, এবং তাদের বাড়িতে যে টেবিল ল্যাম্পটি ছিল সেটাও ভেঙে ফেলে। তো এতে করে এই ছেনুমাসি বেনুমাসি নিজেদের ছেলে ডাম্বেলকে সেই অর্থে শাসন করেনি। কিন্তু বুকু একটু বদমাইশি করলে বা এই যে উল্টো পাল্টা কথাগুলো মুখে বা সত্যি কথাগুলো মুখের উপর বলে দিচ্ছে, তাতে করে নির্মলাকে বলছে তোমার ছেলে কি দুষ্টু।
ডাম্বেলকে স্কুলে ভর্তি না করানোর প্রসঙ্গে সে তার বাবার যুক্তির কথা বলে। ডাম্বেলের কথা শুনে বেনু মাসির মুখ চুন হয়ে যায়। অপরদিকে বেনু মাসির মুখে বুকুর কীর্তি শুনে নির্মলার মনে হয় সত্যিই তাকে ভূতে টুতে পেল নাকি। এই সময়ই ডাম্বেল হুড়মুড় করে ঝনঝন শব্দে টেবিল ল্যাম্প ভেঙে ফেলে চুরমার করে দেয়। বুকু তখন তার কাকিমার সঙ্গে অতিথিদের খাবার নিয়ে এসে খাবার পরিবেশন করে। অতিথি আসার খবর যখন নির্মলা বুকুকে বলে তোমার বাবাকে গিয়ে জানাও, তখন বুকু বলে যে এই খবর বাবা আগেই জেনে গেছে, আর এই খবর জেনে বাবা একেবারে চটে গেছে। অতিথিরা যখন বিদায় নেয় তারপর রণচণ্ডী মূর্তি ধারণ করে নির্মলা ছেলেকে শাসন করার নামে পেটাতে শুরু করে। তার স্বামীও সব শোনার পর এক সময় এসে তাতে যোগ দেয়, অর্থাৎ বুকুকে মারতে লাগে। অন্য লোকের সামনে অপমান আর অপদস্থ হওয়ার রাগে তারা উন্মত্ত হয়ে ওঠেন, কারণ বুকুর বলা সত্যি কথাগুলোই লোকের সামনে তাদের মুখে চুনকালি মাখিয়েছে। বল বল কেন ওসব বললি, এটা জিজ্ঞেস করছে আর মারছে। এই প্রশ্নের জবাবে অসহায় বুকু ডুকরে কেঁদে ওঠে। সে বলে যে সে তো এই শিক্ষাই পেয়েছে যে সব সময় সত্যি কথা বলতে হয়, কারণ কারো কাছে কিছু লুকাতে নেই। এই শিক্ষা তার মাই তাকে দিয়েছে। এই শিক্ষা অনুযায়ী সে আচরণ করেছে, আর তাতেই ঘটেছে বিপত্তি। তার প্রতি নেমে এসেছে নিষ্ঠুর আঘাত। গল্পের শেষে তার চোখের জলে ভাসতে ভাসতে বুকু বলে উঠেছে, কি করে বুঝবো আসলে কি করতে হবে। অর্থাৎ বুকু বুঝতেই পারেনি যে কোনটা বলতে হবে কোনটা বলতে হবে না। সে বুঝতে পারেনি, সে তো সরল নিষ্পাপ, সে জানে যে সবার সামনে সত্যি কথাই বলতে হয়। এবার আমরা এই গল্পের নামকরণ কি করে বুঝবো কেন হলো, এর নামকরণের সার্থকতা একটু যাচাই করি। সাহিত্যের মূল বিষয়বস্তুর দর্পণ হলো তার শিরোনাম বা নামকরণ। নামকরণ লেখক এবং পাঠকের মধ্যে সেতুর মতো কাজ করে। লেখকের মূল বক্তব্যের বিষয়টি নামকরণের মাধ্যমে পাঠকের কাছে উপস্থাপিত হয়। ছোট গল্পের নামকরণ বিষয়কেন্দ্রিক, ব্যঞ্জনধর্মী এবং কেন্দ্রীয় চরিত্রের নামানুসারেই হয়ে থাকে। আশাপূর্ণা দেবী রচিত কি করে বুঝবো গল্পে ভবানীপুরে নির্মলার বাড়িতে উত্তরপাড়া থেকে ছেনুমাসি, বেনুমাসি আর ডাম্বেল একদিন দুপুরে বেড়াতে আসে। নির্মলা 6 বছরের ছেলে বুকু বাড়িতে যেসব কথা শুনে থাকে বা প্রায় ঘটতে দেখে তা শিশু মহলে সরলতায় অতিথিদের সামনে বলে ফেলেছে। ফলে সে মা বাবার রোষের মুখে পড়ে। অতিথিদের সামনে যথেষ্ট লজ্জিত ও অপ্রস্তুত হওয়ার বদলা নিতে এবং অভদ্র বুকুকে শাস্তি দিতে নির্মলা তৎপর হয়ে ওঠে। বুকুকে সহবত শেখানোর শাসন প্রক্রিয়ায় ক্রমে তার বাবাও সামিল হয়। উভয়ের তীব্র শাসন আর মারধর অনেকক্ষণ গো হয়ে চুপ করে সহ্য করে বুকু। তবে সহ্যের সীমা ছাড়িয়ে যেতেই সে ডুকরে কেঁদে ওঠে। সে বলতে থাকে, নিজেই তো দুপুরবেলা 100 বার করে বললে সব সময় সত্যি কথা বলবি, কারো কাছে কিছু লুকাবি না, এখন আবার নিজেই মারছো। কি করে বুঝবো আসলে কি করতে হবে। ছোট বুকুর এই বুঝতে না পারার অসহায় অবস্থায় এই গল্পের মূল কথা। তাই বিষয়কেন্দ্রিক নামকরণ হিসেবে কি করে বুঝবো এই যে শিরোনামটি, এটি সুপ্রযুক্ত বলা যেতে পারে। আজকে এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে।